আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। হারারেতে আজ বাংলাদেশের বলাররা এমনভাবে শুরু করেছে যেন প্রথম ওয়ানডের কষ্টটা এখনও বুকের ভেতর জমে আছে। প্রথম ম্যাচে 25 রানে হারের পর আজ বাংলাদেশের সামনে শুধু একটা ম্যাচ জেতার লড়াই না, এটা সিরিজ বাঁচানোর লড়াই। আর সেই চাপের ম্যাচেই টস জিতে আগে বোলিং নেওয়ার পর টাইগার বোলাররা জিম্বাবুয়েকে একদম চেপে ধরেছে। রান আসছে কিন্তু সহজে নয়, বাউন্ডারি আসছে তবু নিয়মিত নয়। আর সবচাইতে বড় কথা, জিম্বাবুয়ের ব্যাটাররা ক্রিজে থাকলেও বাংলাদেশ তাদের পুরোপুরি স্বাধীনভাবে খেলতে দিচ্ছে না। হারারের স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ টস জিতে আগে বোলিং নেয়। শুরু থেকেই পেসাররা লাইন লেগ ধরে রাখার চেষ্টা করে, আর মাঝের ওভারগুলোতে স্পিনাররা ম্যাচের গতিটা নিয়ন্ত্রণে রাখে। জিম্বাবুয়ের হয়ে বেন কারান শতক হাঁকিয়েছেন এবং এক পাশে দাঁড়িয়ে একাই লড়াই চালিয়ে গিয়েছেন, যদিও দলের অন্যান্য ব্যাটারদের কাছ থেকে নিয়মিত সাপোর্ট পাচ্ছিলেন না। আর ঠিক সেখানে বাংলাদেশ একের পর এক সুযোগ খুঁজছিল। বিশেষ করে শেষ দিকের ওভারগুলোতে রিশাদ হোসেনের উইকেটগুলো ছিল খুব গুরুত্বপূর্ণ। ক্লাইভ মাদানতে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার পর থেকে জিম্বাবুয়ের লোয়ার অর্ডার একেবারে ঢুকে পড়ে। অন্যদিকে নাহিদ রানাও গতির চাপ ধরে রেখেছেন এই ম্যাচটিতে। তার শর্ট বল, ব্যাক অফ লেন্থ ডেলিভারি আর আগ্রাসী বোলিং জিম্বাবুয়ের ব্যাটারদের সহজে হাত খুলতে দিচ্ছিল না। সবচাইতে বড় বিষয়, বাংলাদেশ আজ জিম্বাবুয়ের শেষ থেকে 10 ওভারে যেভাবে রান তুলতে চেয়েছে সেই রান তুলতে বাধাগ্রস্ত করেছে। 230-এর মধ্যেই তাদের আটকে রেখে বাংলাদেশ সহজে কিভাবে রান চেস করবে সেই পন্থাটাই এবার খুঁজছে। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কি আজ সিরিজে ফিরবে নাকি জিম্বাবুয়ে শেষ মুহূর্তে আবারও ম্যাচটা ঘুরিয়ে দেবে? কি মনে হয় দর্শক, আপনার কাছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।